আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আন্নারা ভালো আছেন নি? আমরা ভালো আছি। সান আজকে আমরা মুরগির মাংস রান্ধুম, গরুর মাংস রাঁধছি, পোলাও করুম। আপনাদের লগে দেখাম কেনে করি। আমার আঙ্গ যে কজন মেহমান আইব, এই জন্য মুগ ডাল রান্ধুম। সব কিছু যদি আপনাদের লগে না দেখাইতে পারি, টুকটাক কিছু দেখামু। এই সান আমি ভাত হাইলা বসাই দিই, দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিছি। এখন আমরা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগিন হালকা লাল করে ভাজি লুমু। সান পেঁয়াজগিন ভাজি লেছি। এখন আমরা 2 চামচ আদা দিয়ে দিছি। 4 কেজি মুরগি, বড় টেবিল চামচে করে 2 চামচ আদা দিছি। 2 চামচ রসুন দিমু, রসুন বাটা দিমু। সান 2 চামচ রসুন বাটা দিছি। আর মশলা গিন একখানা কষাই লমু, একখানা ভাজা ভাজা করে লমু। মশলা কিনে একটু ভাজি নেবেন, তাহলে আদা রসুনের গন্ধ চলে যাবে। সান 1 চামচ লবণ দিছি, 1 চামচ হলুদ দিছি। আমি 1 চামচ হলুদ দিয়ে মুরগি মাংসগুলো মাখিয়ে থুইছি, নাহলে 2 চামচ হলুদ দিতাম। ও কাঁচামরিচ দিয়ে দিছি। সান এবার মুরগি মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো মতো একখানা কষাই। তারপরে মরিচ আর জিরার গুঁড়া দেবো, ধনিয়ার গুঁড়া দেবো। মাংসগুলো দিয়ে দিছি। আর মাংসগুলো ভালো মতন ভাজি লমু ওই মশলার মধ্যে। মাংসগুলো ভাজি। আর আমরা মরিচ 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ। এই জিরার গুঁড়ার মধ্যে আমগো 12 পদের মশলা আছে, আমরা একসাথে মিক্স করে গুঁড়া করছি। আপনারা চাইলে আমগো চ্যানেলে আছে, চাইলেন। এই মশলাটা আপনারা সব কিছু করতে নেবেন, বিরিয়ানিও করতে নেবেন। সান এবার আমরা গরম পানি দিয়ে দিছি, কুসুম গরম পানি দিবেন। আপনারা চাইলে এটার মধ্যে দুধও দিতে পারেন। আমি পানি দিয়ে দিছি। এই রান্নাটা আপনারা দুধ দিয়ে করলে অনেক স্বাদ হইব। চাইলে একটু বাদাম বাটাও দিতে পারেন। আমগো বাসায় বাদাম বাটা খায় না, এই জন্য দিই না। সান আমরা মুগ ডালও রাঁধছি, এই যে গরু মাংস রাঁধছি। আর এখন মুরগি রাঁধিয়ে এখন মাংসগুলো ভালো মতো কষাই একটু ঝোল দিই, ঢাকনা দিয়ে ধুই দেবো। এই রান্নাটা আপনারা ডাইরেক্ট দুধ দিয়েও করতে পারেন। 2 কেজি দুধ লাগবে এভাবে করতে গেলে। আপনারা চাইলে 2 কেজি দুধ পরে দিয়ে এভাবে পানি দেওয়ার বদলে 2 কেজি দুধ দিয়ে দিবেন। আধা কেজি দুধ দিয়ে কষাবেন, আর 1.5 কেজি পরে দিয়ে দিবেন। দিয়ে তারপর রান্না শেষ করে নামায় নেবেন। সান আমি পোলাও বসাই দিয়ে পোলাওর মধ্যে গাজর মটরশুঁটি দিছি, পেঁয়াজগিন আগা দিয়ে ভাজি লেছি। সান পেঁয়াজ ভাজি উঠে লেছি। এখন আমরা গাজর আর মটরশুঁটি কিনে একখানা ভাজি লমু। 1 চামচ আদা রসুন, 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিছিলাম গাজরের মধ্যে, এটা আমি দেখাইতে পারি নাই। এবার আমরা গরম পানি করে দিয়েছি, 4 গুণ ভালো মতন ভাজা ভাজা করে লেছি। আনগে দিয়ে দেবো পানি। আমরা 4 কেজি পোলাও চালের লগে 8 কেজি পানি দেবো। সান আমগো পোলাও অনেকটাই হয়ে গেছে। এখন একটু উল্টে উল্টে দেবো, এভাবে উল্টে উল্টে দিবেন, দিয়ে ঢাকনা দিতে দিবেন। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমগো মেহমানরা আছে, সবাই খাইব। তারা একটু লজ্জা পায়, এই জন্য আপনাদের সবাই দেখাতে পারি নাই। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।